এফ অফ ওয়ান বের করতে হবে। এফ অফ এক্স প্লাস টু দেওয়া আছে, আমাকে বের করতে হবে এফ অফ ওয়ান। তাহলে এক্স প্লাস টু এর মান যদি ওয়ান করতে হয়, এক্সের ভ্যালু বসাতে হবে -1। সো যে গিভেন এক্সপ্রেশন আছে, গিভেন এক্সপ্রেশনের বোথ সাইডে আমি এক্সের জায়গায় -1 বসিয়ে দিচ্ছি। তাহলে ইকুয়েশনটা এদিকে এফ অফ ওয়ান চলে এলো, এটা হয়ে যাবে 2 × 1 + 3 + 5, দ্যাট ইজ 10। এখানে এফ অফ এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, বের করতে হবে এফ অফ এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ানের ভ্যালু যদি এক্স করতে হয়, তাহলে এক্সকে আমাকে রিপ্লেস করতে হবে এক্স প্লাস ওয়ান দিয়ে। তাহলে এই গিভেন এক্সপ্রেশনে যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান 7x - 5, এইখানে যদি আমি এক্সের জায়গায় এই এক্সটার জায়গায় এক্স প্লাস ওয়ান লিখি, বোথ সাইডে লিখতে হবে, লিখলে তাহলে এখানে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এফ অফ এক্স। এদিকে হয়ে যাচ্ছে 7x + 7 - 5, 7x + 2, অপশন এ। দুইয়ের অঙ্কটা করতে হলে একটা লগের ফর্মুলা আছে আমাদের, লগ অফ কোনো একটা সংখ্যা, সাপোজ এর পাওয়ারে লগ আছে, সেই লগের বেসে আবার এ আছে, তাহলে পুরো সংখ্যা আর লগ পুরোটাই ক্যান্সেল আউট হয়, শুধু সংখ্যাটা এই এম এর ভ্যালুটা থেকে যায়। এটা হচ্ছে লগের ফর্মুলা। তো এই এক্সপ্রেশনে এক্সের জায়গায় যদি আমি লগ অফ x⁴ রিপ্লেস করি এইখানে, তাহলে কি হয়ে যাবে এফ অফ লগ অফ x⁴। এইখানে যদি এক্সকে রিপ্লেস করি তাহলে আমাকে এই পাওয়ারটাকেও রিপ্লেস করতে হবে, তাহলে এটা 4টা রিপ্লেস হয়ে যাবে, 4-এর পাওয়ার এক্সটা রিপ্লেস হয়ে যাবে x⁴ দিয়ে। এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে শুধু এক্স থাকবে। এখানে তো ডাইরেক্ট এক্সকে রিপ্লেস করতে হবে x² - 1 দিয়ে, তাহলে এফ অফ এক্স যদি 3x - 9 হয়, এই এক্সটাকে রিপ্লেস করছি। যখন এই এক্সকে রিপ্লেস করব তখন আমাকে এই জায়গায় এক্সকে রিপ্লেস করতে হবে। এক্সকে কী দিয়ে রিপ্লেস করছি? x² - 1 দিয়ে। তাহলে কত হয়ে যাবে? এফ অফ x² - 1, এখানে এক্সটা রিপ্লেস হয়ে গেল, তাহলে এখানেও এক্সটা রিপ্লেস হয়ে গেল। 3x² - 3 - 9, দ্যাট ইজ 3x² - 12, অপশন বি। আচ্ছা, y² = x হলে y কে x এর অপেক্ষক, y কে x এর অপেক্ষক, ফাংশন অফ x, y যদি x এর ফাংশন হয় তাহলে এখানে x আছে, সাপোজ এখানে y আছে, তাহলে আমরা এক্ষেত্রে বলি y = f of x, এই ফাংশনটা সাপোজ f। সেক্ষেত্রে x নিশ্চয়ই কোনো দুটো y এর সঙ্গে যুক্ত হতে পারবে না। এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমি y এর ভ্যালু -2 আর +2 নিই, তাহলে 4 এই এলিমেন্টটা y এর ভ্যালু -2 হলে y² হবে 4, y² মানেই তো x বলা আছে। আবার y যদি 2 হয় তাহলে y² হবে 4, y² = x। তাহলে 4 এর দুটো ইমেজ রয়েছে, তাহলে এটা কোনোদিন ফাংশন হবে না। তো এক্ষেত্রে y কে x এর ফাংশন বলা যাবে না। যেহেতু এখানে x কে আমি y এর পলিনোমিয়াল আকার এক্সপ্রেস করতে পারছি, তাহলে এটা ফাংশন অফ y, মানে x কে আমি y এর অপেক্ষক বলতে পারবো। যেমন এটা 3 নম্বর অপশন সিটা, এইখান থেকে যদি আমি x এর ভ্যালুটা বের করে নিই, y³ - 3y² - 2x + 1 = 0, এখান থেকে হয়ে যাবে y³ - 3y² + 1 + 11 = 2x। এই 2xটা রান দিয়ে নিয়ে গেলাম, দিয়ে এই 2টাকে ডিভাইড করে দিচ্ছি এদিকে, তাহলে x কত হবে? y³ - 3y² + 11/2, এটা ফাংশন অফ y। তাহলে আমি বলতে পারি এক্সটা y এর অপেক্ষক, এক্সকে y এর অপেক্ষক রূপে প্রকাশ করে। ঠিক আছে, এটা অপশন বি যেটা আছে এটা, fx = x²/x, fx = x²/x, এর ডোমেন কত হবে? x কোথা থেকে নিতে পারবো? x এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, কিন্তু 0 হতে পারে না, কারণ 0/0 ফর্ম চলে আসবে। তাহলে
রিয়েল নাম্বার -0, আর জি এক্স তো অনলি এক্স, তাহলে এর ডোমেনটা যে কোনো রিয়েল নাম্বার বসালেই জিটা সংজ্ঞাত হবে। তাহলে দুটো ফাংশন এফ আর জি, এদের ডোমেনগুলোই আলাদা। ডোমেন অফ এফ হচ্ছে রিয়েল নাম্বার -0, আর ডোমেন অফ জি হচ্ছে রিয়েল নাম্বার। তা যেহেতু ডোমেনগুলো ইকুয়াল নয়, তাহলে ফাংশন দুটোও ইকুয়াল নয়। দুটো ফাংশন তখনই ইকুয়াল হয় যদি তাদের ডোমেন আর রেঞ্জ দুটো ইকুয়াল হয়। তাহলে এই ফাংশন দুটি অভিন্ন, অভিন্ন মানে একই নয়, এটা তো হয়নি। আচ্ছা, ডি এরটার ক্ষেত্রে যে ডি অপশানটা রয়েছে সেখানে এফ এক্স দেওয়া আছে √4x² x² -4 + 4x -1, এফ অফ -2 বের করতে হবে। তাহলে এক্সের জায়গায় -2 বসাবো, তাহলে এটা হয়ে যাবে 4 - 8 - 1 √5, √5 তো কোনো রিয়েল নাম্বার নয়, ডাজ নট বিলং টু আর, তাহলে এর মানের কোনো অস্তিত্ব নেই। এখানে আছে বলা আছে, তাহলে ভুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনটির জন্য এফ এক্স আর ফাই এক্স এই দুটি অভিন্ন অপেক্ষক? এফ এক্স মানে এক্স, আর ফাই এক্স হচ্ছে x² তার পজিটিভ স্কোয়ার রুট, পজিটিভ ধনাত্মক বর্গমূল। বাইরে কোনো সাইন নেই মানে এখানে প্লাস সাইন আছে, পজিটিভ স্কোয়ার রুট নেওয়া আছে। দুটোই ডোমেন রিয়েল নাম্বার, কারণ আমি এক্সে যাই ভ্যালু বসাই এফ এক্স সংজ্ঞাতে হবে। এটা তো x² আছে, তাহলে নেগেটিভ বসালেও পজিটিভ হয়ে যাবে, আলটিমেট ফাই এক্সের ভ্যালুগুলো সংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এই দুটোরই ডোমেন হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। এবার এই দুটোকে একই করতে হলে এদের রেঞ্জগুলো সেম করতে হবে। তো যখন ফাই এক্স বের করছি তখন দেখছি এটা শুধুমাত্র +x আসছে, মানে মড এক্স আসছে আর কি। x² ভ্যালু বসিয়ে তার রুট করে শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো নিতে হবে, তাহলে মড এক্স আসছে। তো দুটোকে সেম করতে হলে এটা যেহেতু অনলি পজিটিভ ভ্যালুগুলো দিচ্ছে, তাহলে এখান থেকে আমাকে শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলোই নিতে হবে। 0 হতে পারে দুটোই, তাহলে অনলি 0 অর পজিটিভ ভ্যালু, মানে অপশান সি এটা। নেগেটিভ ভ্যালুগুলো এখানে পাবো, মানে এফ অফ -2 যদি আমি বসাই তার ভ্যালু -2 হবে, কিন্তু ফাই অফ -2 যদি আমি করি সেটা কি হবে? পজিটিভ স্কোয়ার রুট অফ √2 এর স্কোয়ার, পজিটিভ √4, মানে অনলি 2 নিতে হবে। তাহলে ফাই অনলি পজিটিভ ভ্যালুগুলো দিচ্ছে এক্সের, সেই জন্য আমাকে শুধুমাত্র পজিটিভ রেঞ্জটা নিতে হবে। পজিটিভ রেঞ্জ নিলে, পজিটিভ যদি আমি নিই, ডোমেনটাকে আর +(0) করে দিই, সেক্ষেত্রে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই এফের। ফাই তো অলওয়েজ পজিটিভ, এফটা নেগেটিভ হচ্ছে না, তার অলওয়েজ এফ আর ফাইয়ের ভ্যালুগুলো সেম আসবে। এই ফাংশনগুলোর ক্ষেত্রে, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমি একটা সলিউশন মেথড দেখিয়ে দিচ্ছি, তবে একটা শর্টকাট ট্রিক আছে সেটা বলে দিচ্ছি। 12টা সলভ করি। 2f of x plus 3f of -x equal to x² - x + 1। এবার এই ইকুয়েশানে একটা এক্স দিয়ে, ফাংশনের একটা এক্স দিয়ে ভ্যালু আছে, একটা -x দিয়ে ভ্যালু আছে। তো এক্সকে রিপ্লেস করব -x দিয়ে, তাহলে কি পেয়ে যাব? এটা হয়ে যাবে f of -x, এটা হয়ে যাবে মাইনাস অফ মাইনাস মানে fx, এটা f of -x এর স্কোয়ার মানে x² + x + 1। এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে অপনয়ন করব। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এই দুটোকে অপনয়ন করব, মানে এটাকে গুণ করছি আমি 2 দিয়ে, আর এটাকে গুণ করছি আমি 3 দিয়ে। তাহলে ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলে কি পাবো? 4fx 6f of -x 2x² - 2x + 1। এটাকে 3 দিয়ে গুণ করলে পাবো, এটা 3f of -x হবে, 3 × 2 মানে 6f of -x হবে। এটাকে f of -x এর নিচে লিখলাম, আর 3 × 3 দ্যাট ইজ 9f of x। এদিকে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3x² + 3x + 3। এবার দুটোকে বিয়োগ করে দিচ্ছি, এটা কেটে যাচ্ছে, 4 - 9 দ্যাট ইজ -5। এদিকে আসছে -x² -5x -2। বোথ সাইডে যদি মাইনাসগুলো কমন নেওয়া হয়, এখান থেকে মাইনাস কমন নিলে হবে x² + 5x + 2, আর এইদিকে -5টা ডিভাইড করে দিলাম, এদিকে কেটে গেল। তাহলে এটা হচ্ছে f of x এর এক্সপ্রেশন। এই ধরনের যতগুলো অঙ্ক আসবে
সেইগুলো এইভাবে অপনয়ন করে এফ অফ এক্সটা বের করতে হবে। এফ অফ এক্স বেরিয়ে গেলে বাকিগুলো ইজি। যেমন এক্ষেত্রে এফ অফ 1 প্লাস এফ অফ -1 বার করতে বলেছে, তাহলে এফ অফ এক্সের যে এক্সপ্রেশন সেখানে একবার এক্সের জায়গায় 1 বসাবো, একবার -1 বসাবো, তাহলেই ভ্যালুগুলো বসালে এগুলো ক্যালকুলেশন করা যাবে। এফ অফ 0 জাস্ট এফ অফ এক্স বেরিয়ে গেলে এক্সের জায়গায় 0 বসাতে হবে। যেমন এই অঙ্কটাতে এফ অফ এক্স বেরিয়ে গেছে, এফ অফ 2 বার করতে বলেছে, তাহলে জাস্ট এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো। 2 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস 2 বাই 5, সো দ্যাট ইজ 4 প্লাস 10 প্লাস 2 বাই 5, 16 বাই 5। আচ্ছা, এখানে একটা এটা 2 হতো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো এটা 1 আসতো, 1 হলে এটা 1 হবে, এটা যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা হবে 1, এটা 1, সো এটা হবে 15 বাই 5, এটা হবে 3 অ্যান্সার। অঙ্কগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক আছে। এই যে এক্সপ্রেশন, এখান থেকে এফ এক্সটাকে ডাইরেক্ট বের করা যায়। এটা যদি এ হয়, এটা যদি 2কে যদি এ ধরে নিই, 3কে যদি বি ধরে নিই, আর ডান দিকের ফাংশনটা যদি 5x ধরে নিই, তাহলে এফ এক্সের ভ্যালু ডাইরেক্ট লেখা যাবে a phi of x মাইনাস বি phi of মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি বসিয়ে দিই, a মানে এখানে 2, phi of x মানে কত 15 মাইনাস 4x, মাইনাস বি মানে 3, phi x মানে 15, phi of মাইনাস x মানে কত হবে 15 প্লাস 4x হয়ে যাবে এটা, বাই এ স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় এটা কত হবে উপরে 30 মাইনাস 8x মাইনাস 45 মাইনাস 12x বাই 4 মাইনাস 9 মাইনাস 15 মাইনাস 20x বাই মাইনাস 5, তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস 4x। এটা হয়ে গেল এফ এক্সের এক্সপ্রেশন। এবার বের করতে বলেছে এফ অফ 1 প্লাস এফ অফ -1, তাহলে এফ অফ 1 করলে কত হবে 3 প্লাস 4 ইন্টু 1, দ্যাট ইজ 3 প্লাস 4, দ্যাট ইজ 7, আর এফ অফ -1 হয়ে যাবে 3 মাইনাস 4, দ্যাট ইজ -1। দুটোকে যদি অ্যাড করে দিই, এফ অফ 1 প্লাস এফ অফ -1, 7 মাইনাস 1 অ্যাড করলে 6 অ্যান্সার। এফ অফ phi অফ 3 বের করতে হবে। এবার phi অফ 3 কত, phi অফ এক্সটা দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে phi অফ 3 কত হবে 3 এর স্কোয়ার হবে, এক্সের জায়গায় 3 রিপ্লেস হয়ে গেল, তাহলে phi অফ 3 এর মানটা আমি বসিয়ে দিচ্ছি 3 এর স্কোয়ার। এফ অফ এক্স দেওয়া আছে লগ এক্স টু দি বেস 3, তাহলে যখন এখানে এক্সকে রিপ্লেস করবো এই এক্সটা রিপ্লেস হয়ে যাবে, এই এক্সকে যদি 3 স্কোয়ার দিয়ে রিপ্লেস করা হয় তাহলে লগের এক্সটা 3 এর স্কোয়ার দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমরা জানি লগের ক্ষেত্রে এই পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 2 log 3 টু দি বেস 3, আবার বেস আর ভ্যালুগুলো সমান হয়ে গেলে এর মানটা লগের মানটা 1 হয়ে যায়, তাহলে 2 ইন্টু 1, দ্যাট ইজ 2 অ্যান্সার হবে এখানে। আচ্ছা, যখন আমরা কোনো অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল দেখি তখন আমাদের দেখতে হবে যে রুটের ভেতরে যেন নেগেটিভ না হয়, আর 1/0 এই হরটা যেন 0 না হয়ে যায়। তাহলে এই দুটো কেস হলে ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে, সংজ্ঞাত হবে না। সংজ্ঞাত করতে হলে এই দুটো হওয়া যাবে না। তো প্রথম 10-এর অঙ্কটার ক্ষেত্রে এফ অফ এক্স দেওয়া আছে √(x+3), তাহলে এই ফাংশনটা কখন সংজ্ঞাত হবে, যদি রুটের ভেতরের এই ভ্যালুটা নেগেটিভ না হয়, তাহলে এফ সংজ্ঞাত হবে যখন x+3 এটা নেগেটিভ হবে না, তাহলে হয় পজিটিভ হবে বা 0 হতে পারে, তাহলে এক্সটাকে গ্রেটার ইকুয়াল টু -3 হতে হবে। এক্স -3 থেকে বড়, কত বড় হতে পারে আপ টু ইনফাইনাইট পর্যন্ত, তো -3 থেকে ইনফাইনাইট, এটা ক্লোজড ব্র্যাকেট হবে কারণ ইকুয়াল সাইন আছে, তাহলে এক্স হয়ে যাবে -3 টু ইনফাইনাইট, ইনফাইনাইট অলওয়েজ ওপেন। এই অঙ্কটাও সিমিলার টাইপের, এক্ষেত্রে দুটো রুট রয়েছে, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুটকে নন নেগেটিভ হতে হবে, মানে নেগেটিভ হওয়া যাবে না। সো x+1 এটাকেও গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, অ্যান্ড 4 - x এটাকেও গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে মাঝে, এবং x+1 গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি x গ্রেটার ইকুয়াল টু -1, 4 - x গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি 4 গ্রেটার ইকুয়াল টু x, বা ঘুরিয়ে লিখলে x 4-এর থেকে ছোট, আর এটা ঘুরিয়ে লিখলে -1টা x এর থেকে ছোট, তাহলে x এর ভ্যালু -1 থেকে
প্লাস 4 পর্যন্ত হতে পারে। দুটো ইকুয়াল সাইন আছে, তাহলে ক্লোজড ইন্টারভ্যাল দুটোই হবে -1 2 4, অপশন সি অ্যান্সার। কোনটি সত্য নয়? একের ক্ষেত্রে ডাইরেক্ট এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এই এক্সকে রিপ্লেস করছি এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে, তাহলে এখানের এক্সটাও রিপ্লেস হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে। কি হবে 3, এখানে এক্সকে রিপ্লেস করছি, তাহলে এক্সের জায়গায় লিখবো, এই এক্সটার জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 -9, তো এটা যাবে 3x স্কোয়ার প্লাস 3 -9, দ্যাট ইজ 3x স্কোয়ার -6। আচ্ছা, x -1 দেওয়া আছে, এটা বি এর ক্ষেত্রে 7x -5। আমাকে যদি x প্লাস 1 বের করতে হয়, তাহলে এই জায়গাতে আমাকে রিপ্লেস করতে হবে এক্সকে x প্লাস 2 দিয়ে, তাহলে কি পেয়ে যাবো, এক্সের জায়গায় যদি x প্লাস 2 বসাই, এই এক্সের জায়গায় বসালাম x প্লাস 2, এখানে -1 ছিল, -1 থাকলো, এইখানে যেহেতু এক্সকে আমি রিপ্লেস করেছি x প্লাস 2 দিয়ে, এই এক্সটাও রিপ্লেস হবে x প্লাস 2 দিয়ে। এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে x প্লাস 1, এদিকে 7x প্লাস 14 -5, দ্যাট ইজ 7x প্লাস 9। এবার বের করতে হবে এফ অফ এক্স প্লাস 2, তাহলে এবার এক্সকে রিপ্লেস করবো এক্স প্লাস 3 দিয়ে, এই সেম ফর্মে, তাহলে এফ অফ কী হয়ে যাবে, এক্স রিপ্লেস হচ্ছে এক্স প্লাস 3 দিয়ে, এটা -1 ছিল এখানে, আবার এই জায়গায় এক্সকে রিপ্লেস করছি সেম এক্স প্লাস 3 দিয়ে, বোথ সাইডে এক্সের জায়গায় এক্স প্লাস 3 বসিয়ে দিলাম। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে এফ অফ এক্স প্লাস 2, এটা 7x প্লাস 21 -5, দ্যাট ইজ 7x প্লাস 16। তাহলে এফ অফ এক্স প্লাস 1 পেয়ে গেছি 7x প্লাস 9, এফ অফ এক্স প্লাস 2 পেয়ে গেছি 7x প্লাস 16, দুটোকে অ্যাড করে দিচ্ছি এবার, এটা 7x প্লাস 9 আর এটা 7x প্লাস 16, তাই এটা হয়ে যাবে 14x প্লাস 25। এটা মাইনাস করতে বলেছে, এটা মাইনাস করলে তাহলে এটা কত হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, সেক্ষেত্রে 7xগুলো কেটে যাবে, -7 অ্যান্সার হবে, এটা ট্রু। আচ্ছা, এর আগেরটাও ট্রু ছিল। নেক্সট অপশন সি, এফ অফ এক্স প্লাস 3, এটা দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, বের করতে হবে এফ অফ এক্স প্লাস 1, তাহলে এই এক্সকে কী দিয়ে রিপ্লেস করলে এই ভেতরের পুরো এক্সপ্রেশনটা এক্স প্লাস 1 হয়ে যাবে, এক্সকে রিপ্লেস করতে হবে এক্স মাইনাস 2 দিয়ে, তাহলে কী পাবো, এক্সের জায়গায় এক্স মাইনাস 2 বসাচ্ছি, এখানে প্লাস 3 ছিল, প্লাস 3 লিখলাম, এক্সকে যেহেতু রিপ্লেস করেছি এক্স মাইনাস 2 দিয়ে, এখানেও এক্সটা রিপ্লেস হয়ে যাবে এক্স মাইনাস 2 দিয়ে। এখানে ক্যালকুলেশন করলে এফ অফ এক্স প্লাস 1 দাঁড়াচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 3x প্লাস 6 মাইনাস 1, 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8 মাইনাস 3x প্লাস 5, 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 13, এটাই দেওয়া আছে, তাহলে এটাও ট্রু। এবার ডি এর অপশনটা, অপশন ডি, এফ অফ এক্স প্লাস 2 দেওয়া আছে, এফ অফ এক্স বের করতে হবে, এফ অফ এক্স প্লাস 2 দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, বের করতে হবে এফ অফ এক্স, তাহলে আমি এক্সকে রিপ্লেস করব এক্স মাইনাস 2 দিয়ে, তাহলে এখানে -2 প্লাস 2 কেটে যাবে, এক্সকে রিপ্লেস করেছি এক্স মাইনাস 2 দিয়ে, এখানেও এক্সকে তাহলে রিপ্লেস করছি এক্স মাইনাস 2 দিয়ে, এখানে -2 প্লাস 2 ক্যান্সেল হয়ে গেছে, পড়ে আছে এফ অফ এক্স, এটা হোল স্কোয়ার ভেঙে দিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা মাল্টিপ্লাই করে দিলে 6x প্লাস 12 প্লাস 2, ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 18, এখানে ভুল আছে, এটা প্লাস দেওয়া আছে, এটা মাইনাস দেওয়া আছে, তাহলে এই অপশানটা ভুল। সো অপশান, এখানে চেয়েছিল কোনটি সত্য নয়, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। এফ অফ এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স, এক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে যদি এফ অফ এক্স মাইনাস এক্স প্লাস 1 বের করি কত হবে, 5-এর পাওয়ারে এক্স প্লাস 1 হবে, এই এক্সটা রিপ্লেস হলে এই পাওয়ারটা রিপ্লেস হবে। সিমিলারলি এফ অফ এক্স মাইনাস 1 যদি বের করি তাহলে 5-এর পাওয়ারে হবে এক্স মাইনাস 1, সো এফ অফ এক্স প্লাস 1 বাই এফ অফ এক্স মাইনাস 1 কী হবে, 5-এর পাওয়ার এক্স প্লাস 1 বাই 5-এর পাওয়ার এক্স মাইনাস 1,
সো 5-এর পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। 5-এর পাওয়ারে x+1 - x+1, x কেটে গেল, 5-এর স্কোয়ার চলে এলো, 25 অ্যান্সার হবে। সো অপশন সি অ্যান্সার হবে। বাকিগুলো অবভিয়াসলি চেক করে বোঝা যাবে যে এগুলো আসবে না আর। এফ অফ এ যখন বার করব তখন এই এক্সকে রিপ্লেস করব, যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে এক্সকে রিপ্লেস করে দেবো এ দিয়ে। তাহলে কি হবে, এখানে a মাইনাস বি, এখানে a প্লাস বি, বি ইন্টু এ মাইনাস এ, বি মাইনাস এ মাইনাস এ মানে 0, তাহলে এই পার্টটা কমপ্লিটলি 0 হয়ে গেল। এখানে a মাইনাস বি, এ নিচে আছে a মাইনাস বি, কেটে 1 হয়ে যাবে, তাহলে শুধু 1 a পড়ে থাকবে। এবার এফ অফ বি, এ ইন্টু এক্সকে রিপ্লেস করছি বি দিয়ে, প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এখানেও এটা 0, এই পার্টটা 0 হয়ে গেল, আর এখানে বি মাইনাস এ কেটে 1 হয়ে গেল। সো 0 প্লাস বি ইন্টু 1 মানে অনলি বি থাকছে পড়ে। এবার বের করতে হবে এফ অফ এ প্লাস বি। তাহলে এক্সকে রিপ্লেস করছি এ প্লাস বি দিয়ে, এখানে এক্স রিপ্লেস হয়ে গেল এ প্লাস বি দিয়ে, আর পরের এক্সটাও রিপ্লেস হয়ে গেল এ প্লাস বি দিয়ে। এখানে এগুলো কেটে গেল, এখানে বিগুলো কেটে গেল, তাহলে এখানে এ মাইনাস বি নিচে পড়ে আছে, এ ইন্টু এ করলে এ স্কোয়ার হয়, প্লাস বি ইন্টু বি করলে বি স্কোয়ার হয়, আর নিচে বি মাইনাস এ আছে, এর নিচে আছে এ মাইনাস বি মাইনাস এ, মাইনাস কমন নিলে হবে এ মাইনাস বি, সেই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। যদি লসাগু করি এ মাইনাস বি, ওপরে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরে ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এগুলো কেটে গেল, পড়ে থাকলো এ প্লাস বি। এ প্লাস বি মানেই কি, এ মানেই হচ্ছে এফ অফ এ, বি মানেই হচ্ছে এফ অফ বি, তাহলে এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি, অফ এক্স ইকুয়াল টু লগ এক্স। অপশান এটা যদি করি, ফাই অফ ই টু দি পাওয়ার এক্স, এই এক্সটা রিপ্লেস হলে এইখানে এক্সটা রিপ্লেস হবে, তাহলে লগ ই তো ছিল, এক্স রিপ্লেস হয়েছে ই টু দি পাওয়ার এক্স দিয়ে। এবার লগের ফর্মুলা, পাওয়ারটা সামনে চলে আসে, বেস আর ভ্যালু সেম হয়ে গেলে এই লগটার মান 1 হয়ে যাবে। সো এক্স ইন্টু 1 ইকুয়াল টু এক্স। অপশান বি এর ক্ষেত্রে ফাই অফ এক্স টু দি পাওয়ার এম, সিমিলার জিনিস, এইখানে এক্সটা রিপ্লেস হবে এক্স টু দি পাওয়ার এম দিয়ে, তার পাওয়ারটা সামনে আসবে। এবার লগ এক্স টু দি বেস ই, এটা মানেই তো ফাই অফ এক্স, এম ফাই অফ এক্স, এটাও তাহলে ট্রু, এটা ট্রু, এটা ট্রু। অপশান সি ফাই অফ এক্স ওয়াই, তাহলে এখানে এক্স রিপ্লেস হচ্ছে এক্স ওয়াই দিয়ে। এটা আমরা জানি লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এক্স মানে ফাই এক্স, লগ ওয়াই মানে ফাই ওয়াই, তাই এটা যোগ হচ্ছে, গুণ আকারে কিন্তু আসছে না, এটা তাহলে ভুল আছে। কোনটি সঠিক নয়, অ্যান্সার হবে অপশান সি। আচ্ছা, অপশান ডিটা একবার চেক করে নিই, যেটা ঠিক হতে হবে। ফাই অফ এক্স বাই ওয়াই যদি বসায় তাহলে কি হবে, লগের এখানে এক্সটা রিপ্লেস হবে এক্স বাই ওয়াই দিয়ে। আমরা জানি লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়, তো এটা লগ এক্স মাইনাস লগ ওয়াই হয়ে যাবে, লগ এক্স মানেই ফাই এক্স আর লগ ওয়াই মানেই ফাই ওয়াই। এফ অফ এ, এফ অফ বি, এফ অফ সি ডিভাইডেড বাই এফ অফ এ প্লাস বি প্লাস সি, এর ভ্যালু বের করতে হবে। এফ অফ এক্স দেওয়া আছে ই টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ, তাহলে এক্স রিপ্লেস হলে এইখানে পাওয়ারের এই এক্সটা রিপ্লেস হবে, এক্সের জায়গায় এ বসালে কি হবে, ই টু দি পাওয়ার পি এ প্লাস কিউ, বি বসালে হবে এক্সের জায়গায় বি, সো পি বি প্লাস কিউ, অ্যান্ড সি বসালে পি সি প্লাস কিউ। এক্সের জায়গায় এ প্লাস বি প্লাস সি বসালে কি হবে, এক্সের জায়গায় এ প্লাস বি প্লাস সি, কিউ তো আলাদা করেছিল। এবার আমরা জানি যে গুণ থাকলে বেসের পাওয়ারগুলো অ্যাড হয়, পি এ প্লাস কিউ তার সঙ্গে অ্যাড হবে পি বি প্লাস কিউ, তার সঙ্গে অ্যাড হবে পি সি প্লাস কিউ, বাই ই এর পাওয়ারে আছে পি এ প্লাস পি বি প্লাস পি সি প্লাস কিউ। এবার যেহেতু ভাগ আছে পাওয়ারগুলো বিয়োগ হবে, এখানে থাকছে পি এ প্লাস পি বি প্লাস পি সি প্লাস 3Q, আর নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে,
মাইনাস পি এ মাইনাস পিবি মাইনাস পিসি মাইনাস কিউ, এই তিনটে টার্ম কেটে যাচ্ছে, পড়ে থাকছে ই টু দি পাওয়ার 3q মাইনাস কিউ, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 2q। অপশন সি। এফ অফ এক্স দেওয়া আছে মড এক্স মাইনাস 2x, তাহলে এফ অফ মাইনাস 1 কত হবে? মড অফ মাইনাস 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1, 1 প্লাস 2 দ্যাট ইজ 3 হবে। আর এফ অফ 1 কত হবে? মড 1 মাইনাস 2 ইন্টু 1, সো 1 মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 1। এই দুটোকে যদি অ্যাড করা হয় 3 আর মাইনাস 1কে, তাহলে অ্যান্সার হবে 2। জি অফ এ প্লাস বি বাই 2, এই যে জি এর যে ফর্মুলাটা আছে, এক্সপ্রেশনটা আছে জি অফ এক্স, এই এক্সকে যদি এ প্লাস বি বাই 2 দিয়ে রিপ্লেস করি, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেই জায়গাগুলো এক্স এ প্লাস বি বাই 2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এই চারটে জায়গাতে এক্সের জায়গায় বসে যাবে এ প্লাস বি বাই 2, বাকি টার্মগুলো যেরকম ছিল সেরকমই থাকবে। লসাগু করলে ওপরে হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস 2a বাই 2, নিচে এ প্লাস বি বাই 2, এই হরগুলো কেটে যাবে। এখানে হচ্ছে এ প্লাস বি বাই 2, নিচে এ প্লাস বি মাইনাস 2b বাই 2, এই হরগুলো কেটে যাবে। তাহলে পড়ে থাকছে এখানে এ মাইনাস, এখানে থাকছে তাহলে বি মাইনাস এ বাই এ প্লাস বি, প্লাস এখানে থাকছে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এই দুটো কেটে গেছে অলরেডি। এখান থেকে মাইনাস কমন নিলে আগে এই টার্মটাকে লিখে নিচ্ছি এ প্লাস বি বাই এ মাইনাস বি, আর এই ফার্স্ট টার্মটা থেকে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, ওপরটা হয়ে যাবে এ মাইনাস বি, নিচে এ প্লাস বি। এবার লসাগু করে দিচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ওপরে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর স্কোয়ার। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হয়ে যায় 4ab, আর নিচে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি। যখন কোনো ফাংশনকে কোনো একটা ভাজক দিয়ে ভাগ করা হয়, সাপোজ এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কিছু একটা ভাগফল পাওয়া যায় কোশেন্ট, আর কিছু একটা রিমাইন্ডার পাওয়া যায় ভাগশেষ। আমরা জানি কি এফ এক্স সমান কী হয়, এক্স স্কোয়ার প্লাস 2 ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ হয়। এবার এই যে ভাগশেষ আসছে, যেহেতু আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষ অবশ্যই আইদার এক্সের টার্মে আসবে বা কনস্ট্যান্ট লিনিয়ার, আইদার লিনিয়ার অর কনস্ট্যান্ট আসবে। এক্স স্কোয়ার দিয়ে তো ভাগশেষ আসতে পারে না, বা এক্স কিউব, এক্স স্কোয়ার এক্সের পাওয়ার 2 বা তার বেশি দিয়ে ভাগশেষ আসতে পারে না, আইদার এক্সের পাওয়ার 1 হবে বা তার থেকে কম হবে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যেহেতু এখানে এই টার্মটা এক্স স্কোয়ার হবে গুণ করলে, আমি ধরে নিচ্ছি ভাগশেষ আর সমান এ এক্স, এ তো দেওয়া আছে, এটাকে পি এক্স প্লাস কিউ এই আকারে ধরে নিই। ভাগফলটা ধরে নিচ্ছি কিউ অফ এক্স কোশেন্ট, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, ভাজ্য সমান ভাজক কি দিয়ে ভাগ করছি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দিয়ে, ভাগফল আসছে কিউ অফ এক্স আর ভাগশেষ আসছে পি এক্স প্লাস কিউ। এখানে এক্সের জায়গায় এ বসাচ্ছি বোথ সাইডে, তাহলে এখানে এ বসালে কি হবে, এ মাইনাস এ, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হওয়া মানে এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে গেল। এখানে এক্সের জায়গায় এ বসালে থাকলো পি এ প্লাস কিউ। আবার এক্সের জায়গায় বি বসাচ্ছি, তাহলে কি পাবো, এফ অফ বি সমান, এখানে এক্সের জায়গায় বি বসাচ্ছি, তাহলে পি বি প্লাস কিউ। এই দুটো সমীকরণকে সমাধান করে পি আর কিউ বের করব। জাস্ট বিয়োগ করে দিলে কিউগুলো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এফ অফ এ মাইনাস এফ অফ বি সমান পি কমন নিলে এ মাইনাস বি, তার মানে এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি, এটা হচ্ছে পিউ, 1 নম্বর ইকুয়েশন। এবার কিউ বের করব। কিউ বের করার জন্য
এই প্রথম সমীকরণটাকে বি দিয়ে গুণ করছি, তাই এটা হয়ে যাবে পি ইন্টু এ বি প্লাস কিউ বি। আর দ্বিতীয় সমীকরণটাকে এ দিয়ে গুণ করছি, তাই এটা হয়ে যাবে পি এ বি কিউ এ। বিয়োগ করে দিলে পিগুলো কেটে যাচ্ছে, পড়ে থাকছে বি এফ অফ এ মাইনাস এ এফ অফ বি সমান কিউ ইন্টু বি মাইনাস এ। তাহলে কিউটা কি হয়ে যাবে, বি এফ অফ এ মাইনাস এ এফ অফ বি বাই বি মাইনাস এ, বা মাইনাস দিয়ে গুণ করলে ওপর নিচে হয়ে যাবে এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ বাই এ মাইনাস বি। এটা হচ্ছে কিউ এর ভ্যালু। এই পি আর কিউ এর ভ্যালু যদি আর এ বসায় তাহলে আর এর মানটা পেয়ে যাব। আর কে কি ধরেছিলাম, পি এক্স প্লাস কিউ ধরেছিলাম, অতএব আর সমান পি এক্স প্লাস কিউ। পি মানে এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি ইন্টু এক্স, প্লাস কিউ মানে এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ বাই এ মাইনাস বি। এ মাইনাস বি লসাগু, পড়ে থাকছে এক্স এফ অফ এ, এক্স এফ অফ বি, এ এফ অফ বি, বি এফ অফ এ। তাহলে এফ অফ এ কমন নিলে থাকবে এখানে এক্স মাইনাস বি, আর মাইনাস এফ অফ বি কমন নিলে থাকবে এক্স মাইনাস এ বাই এ মাইনাস বি। এটা আসছে এফ অফ এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এফ অফ বি ইন্টু এক্স মাইনাস এ বাই এ মাইনাস বি। এফ অফ এক্স দেওয়া আছে 1/x স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, এই এক্স রিপ্লেস হলে এখানে এক্সটা রিপ্লেস হবে, এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ বসায়, এক্সের স্কোয়ার ছিল তাই এটা স্কোয়ার হবে। এফ অফ এক্স মাইনাস এইচ কত হবে, এক্স মাইনাস এইচের স্কোয়ার হবে। এবার এই দুটোকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, 1/x প্লাস এইচের স্কোয়ার মাইনাস 1/x মাইনাস এইচের স্কোয়ার। লসাগু করলে কী হবে, এক্স প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এইচ তার স্কোয়ার, ওপর এক্স মাইনাস এইচ তার স্কোয়ার মাইনাস অফ এক্স প্লাস এইচ তার স্কোয়ার। যদি এখান থেকে মাইনাসটা কমন নেওয়া হয় লব থেকে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ তার স্কোয়ার, আর হরটা গুণ হয়ে যাবে এক্স প্লাস এইচ ইন্টু এক্স মাইনাস এইচ, পুরোটার হোল স্কোয়ার লেখা যায়। ওপরে ফর্মুলা চলে আসছে 4ab, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তার হোল স্কোয়ার। অপশন সি।